পারিবারিক বিরোধের জেরে মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে 11 মুসল্লিকে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। বুধবার সকালে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। বিস্তারিত সাইফ বিনায়ের রিপোর্টে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন মুসল্লিরা। এ সময় এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর আগে মসজিদের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছিল ওই ব্যক্তি। এতে মসজিদের ভেতরে প্রায় 40 জন মুসল্লি আটকা পড়েন। পরে ওই আগুনে পুড়ে মারা যান 11 জন মুসল্লি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হামলার সূত্রপাত হয়েছে। এই ঘটনায় 38 বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানো প্রদেশের গেজাওয়া এলাকায় বুধবার ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলার পর মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এ সময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। অবশ্য বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞ সহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে। তবে মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ। কানো ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি। আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। ফায়ার সার্ভিসের মুখপাত্র বিবিসিকে বলেছেন, স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়। পুলিশ বলেছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছেন সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, মসজিদটির ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালায় সে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।